আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবিন্দু, পবিত্র মাহে রমজানুল মুবারক উপলক্ষে দীর্ঘ বিরতির পর আজকে আমরা আমাদের নিয়মিত আয়োজন পবিত্র দর্শে কোরআন আবার শুরু করতে যাচ্ছি। ইনশাআল্লাহ চেষ্টা করা হবে নিয়মিত এটা চালিয়ে যাওয়ার জন্য। সূরাতুল বাকারার ২২০ নম্বর আয়াত নিয়ে আজকে আমরা আলোচনা করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র আয়াতে ইয়েতিম সম্পর্কে আলোচনা করেছেন। এতিম ওই ব্যক্তিকে বলা হয়, ওই বাচ্চাকে বলা হয় যে নাবালক, ছেলে হোক বা মেয়ে হোক, এবং নাবালক অবস্থায় তার মা বাবার মৃত্যু হয়ে গেছে। যতদিন নাবালক থাকবে ততদিন সে এতিম থাকবে। তার বাবার মৃত্যু হলে, মা মরে গেলে এতিম হয় না। মনে রাখতে হবে, শুধু বাবা মরে গেলেই সন্তান এতিম হয়। তো এতিম, অসহায়, এদের পাশে দাঁড়ানো এটা ইসলামের বিশাল এক বিধান, এবং এই সম্পর্কে অনেক অনেক ইসলাম এর পক্ষ থেকে, পবিত্র কোরআনের পক্ষ থেকে যারা এতিমদের পাশে দাঁড়াবে এদের জন্য সুসংবাদ রয়েছে, সওয়াবের ওয়াদা রয়েছে। এমনকি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইন, আমি এবং এতিমের অভিভাবক এইভাবে দুই আঙ্গুলের মতো জান্নাতে থাকব। দুই আঙ্গুল যেমন পাশাপাশি, আল্লাহ রসুলের সাথে এতিমের অভিভাবক ওইভাবে জান্নাতে পাশাপাশি থাকবে। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, এই জন্য এতিমদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সাহাবারা খুব বেশি সম্মান করতেন, খুব বেশি তাদের তদারকি করতেন, তাদের কল্যাণের বিষয়গুলো খুব বেশি খেয়াল রাখতেন। এর পূর্বে, আল্লাহ রসুলের পূর্বে জাহিলি যুগে ইয়েতিমদের সম্পদ কুক্ষিগত করা হতো। কারো বাপ মারা গেলে সবাই এগিয়ে আসতো যে ওর সম্পদ এখনই কুক্ষিগত করার উপযুক্ত সময়। তো সেই বিষয়টাকে ইসলাম এসে নিষিদ্ধ করে দিল। এতিমদের অভিভাবক হতে হলে তাদের সাথে সদাচরণ করতে হবে, কোনো ঠকবাজি করা যাবে না। তো সাহাবাই কেরাম এতিমদের প্রতি লক্ষ্য রাখতেন, নিজেদের সাথে এতিমদেরকে জড়িয়ে রাখতেন। কিন্তু পবিত্র সূরাতুন নিসার কিছু আয়াত যখন এতিমদের সম্পদে সম্পদ যারা কুক্ষিগত করে, এতিমদের সম্পদ যারা এদিক সেদিক করে, তাদের ব্যাপারে যখন আসলো, ভয়াবহ ধমকি আসলো, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, যারা অন্যায়ভাবে এতিমদের সম্পদ কুক্ষিগত করে নেয়, খেয়ে ফেলে, ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, তারা যেন তাদের পেটের ভিতরে আগুন ঢুকাল। এইভাবে ইয়েতিমদের সম্পদ নিজের সম্পদের সাথে মিলানোর ক্ষেত্রেও সূরা নিসাতে নিষেধ করা হয়েছে। তো সাহাবাই কেরাম যারা এতিম লালন পালন করতেন তারা ভয়ে পড়ে গেলেন, নিজেদের সম্পদের সাথে এতিমদের সম্পদ মিলাতেন। যারা একসাথে রান্না করতেন তারা মনে মনে চিন্তা করলেন, আমরা রান্না করলে এতিমরা হয়তো কম খাবে, আমরা বেশি খাবো, এতিমদের খাবারটা আমাদের খাওয়া হয়ে যাবে। এই বিষয়ে ভয় করে তারা এতিমদের জন্য আলাদা রান্না করতেন। আলাদা রান্না করতে তো এক তো কষ্ট, দ্বিতীয়ত অনেক সময় এতিমরা খাওয়ার পরে সেই খাবার রয়ে যেত, তারা খেতেন না। এতিমদের জন্য সেটাকে রাখতে রাখতে সেটা নষ্ট হয়ে যেত, তাদের জন্য সেটাও একটা কষ্টের কারণ ছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র সূরাতুল বাকারার ২২০ নম্বর আয়াত নাজিল করে আল্লাহ তাআলা বিষয়টিকে সহজ করলেন। সাহাবারা যখন আল্লাহ রসুলকে জিজ্ঞেস করেন এতিমদের সম্পর্কে যে আমরা কষ্টে পড়ে গেলাম, তখন আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে জবাব বলে দিচ্ছেন, ওয়ায়াসআলুনাকা আনিল ইয়াতামা, আল্লাহ তাআলা বলছেন, হে রসুল, সাহাবারা আপনাকে এতিমদের সম্পর্কে জিজ্ঞাসা করে, কুল ইসলাহুল লাহুম খাইর, আপনি তাদেরকে বলে দিন তাদের কল্যাণ কামনাটাই হলো উত্তম। ওয়াইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুম, যদি তোমরা তাদের সম্পদ নিজেদের সম্পদের সাথে কোনো কারণে একান্নভুক্ত করে নাও, তাহলে তোমাদের ভাইয়ের মতো করে তোমরা এই কাজটা করবা, ঠকানোর নিয়ত যেন না হয়। আল্লাহু ইয়ালামুল মুফসিদা মিনাল মুসলিহ, আর আল্লাহ তাআলা ভালো করেই জানেন কে অনর্থ সৃষ্টিকারী আর কে সমাধানকারী। অর্থাৎ এতিমদের সম্পদ নিজের সম্পদের সাথে মিলিয়ে কে এতিমদের সম্পদ ধীরে ধীরে গ্রাস করার নিয়ত করে, আর কে সেটা না করে তাদের সেবা, তাদের কল্যাণকামিতার নিয়ত করে, এটা আল্লাহ তাআলা জানেন। মনের খবর আল্লাহ তাআলা ভালো করে জানেন।
ওয়ালাউ শাআ আল্লাহু লাআনাতাকুম, আল্লাহ যদি চাইতেন তোমাদের জন্য বিষয়টাকে জটিল করে দিতে পারতেন, কঠিন করে দিতে পারতেন, যে এতিমদের সম্পদ নিজের সম্পদের সাথে মিলানো যাবে না, এতিমদের জন্য আলাদাই সব কিছুর ব্যবস্থা করতে হবে, তখন বিষয়টা তোমাদের জন্য কঠিন হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা তা করেননি। ইন্নাল্লাহা আজিজুন হাকিম, নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আলামিন মহা ক্ষমতাবান এবং প্রজ্ঞাময়। অতএব ইয়েতিমদের সম্পদ এর ব্যাপারে খুবই সাবধান থাকতে হবে। তবে সহজ আল্লাহ তাআলা করে দিয়েছেন, নিজেদের সঙ্গে এতিমকে রাখতে হবে, নিজেদের মতো করে এতিমদের কল্যাণ কামিতা বজায় রেখে এতিমদের প্রতি খরচ করতে হবে, এবং এতিমদের সম্পদ রক্ষণাবেক্ষণ করে যখন এতিমরা সাবালক হবে, নিজের সম্পদ নিজে বুঝে নেওয়ার মতো দায়িত্বশীল বয়সে তারা উপনীত হবে, তখন এতিমদের সম্পদ এতিমদেরকে সঠিকভাবে আবার বুঝিয়েও দিতে হবে। আল্লাহ তাআলা এতিম অসহায়দের প্রতি দয়ামায়া দেখানোর তৌফিক দান করেন, সাথে সাথে তাদের কোনো প্রকারের তাদের সম্পদে খেয়ানত না হয় সেই বিষয়টার প্রতি পরিপূর্ণ খেয়াল রাখার তৌফিক আমাদের দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।